সামনে আসছে ঈদুল আজহা, কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে আমরা আমাদের আশেপাশে গরু, ভেড়া, মহিষ, ছাগল, খাসি, উট এই ধরনের পশু কোরবানি দিয়ে থাকি। এবং এই ধরনের পশু থেকে যে মাংস আহরিত হয়ে থাকে সেই মাংসটা লাল, সেই জন্য এটাকে রেড মিট বলা হয়ে থাকে। এই রেড মিট যেমন খেতে সুস্বাদু, তেমনি অনেক রোগ যেমন উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এগুলো বৃদ্ধি করে এবং ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। কারণ এই রেড মিটগুলো রান্নার সময় যে নাইট্রোসো কম্পাউন্ড বা কেমিক্যাল বের হয় সেটা কোষে ক্যান্সার সৃষ্টি করতে সাহায্য করে থাকে। তাহলে কি আমরা এই কোরবানিতে রেড মিট বা লাল মাংস খাবো না? হ্যাঁ, খাবো। কিন্তু খেতে হবে সেটা পরিমিত এবং রান্না যদি করা যায় ভালোভাবে রান্না করতে হবে। যেমন ছোট, ছোট টুকরো পিস করতে হবে এবং চর্বি মুক্ত, চর্বি ছাড়া যদি খাওয়া যায় তাহলে ভালো। এবং রান্না করার সময় যদি টক দই, সিরকা, লেবু রস এগুলো দেয়া যায় তাহলে হয়তো রান্নাটা তাড়াতাড়ি হবে। এবং মাংসের সাথে যদি পেঁপে, মিষ্টি কুমড়া, আলু এগুলো দিয়ে রান্না করা হয় তাহলে সবজির পরিমাণটা থাকলে মাংস হয়তো কম খাওয়া হবে। বিভিন্ন জার্নালে দেয়া আছে সায়েন্টিফিক যে প্রতি সপ্তাহে ৩৫০ থেকে ৫০০ গ্রামের বেশি রেড মিট খাওয়া যাবে না। সুতরাং আমরা যদি এর ভিতরে সীমাবদ্ধ থাকি তাহলে পরিমিত খাওয়ার হবে। এর পাশাপাশি যাতে ক্যান্সার ঝুঁকি কমে যায় সেই জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, শাক সবজি ফল মূল বেশি বেশি খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এগুলো আমাদের মেনে চলতে হবে এবং যতটুকু সম্ভব রেড মিট বা লাল মাংস পরিহার করতে হবে।